নাম হচ্ছে আফজালুস সালাত 41 পৃষ্ঠা। হযরত মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যার জবান যার হাতে মানুষ বেশি অত্যাচার হতো। বনি ইসরাইল সম্প্রদায় ওই ব্যক্তির অত্যাচারে বেশি অতিষ্ঠ ছিল, সারাক্ষণ অকল্যাণ কামনা করত। কোন ব্যক্তি তার জবান থেকে হেফাজত ছিল না, হাত থেকে নিরাপদ ছিল না, মানুষকে যখন তখন মারত, মানুষকে ভাষায় গালিগালাজ করত, অশ্লীল কথাবার্তা বলতো। এই ব্যক্তি একদিন মৃত্যুবরণ করেছে। বনি ইসরাইল সম্প্রদায় ওই ব্যক্তির উপর বেজায় চলেছে, বেজায় হয়েছে। বেশি বেশি বেজায় হওয়ার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরও ওই ব্যক্তির প্রতি একটু দয়া হয় নাই। মানুষজন তাকে দাফন না দিয়ে জানাজা দিয়ে ময়লার স্তূপের মধ্যে, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। ময়লার মধ্যে নিক্ষেপ করেছে। মানুষের মধ্যে কি পরিমাণ রাগ থাকলে, কি পরিমাণ ক্রোধ থাকলে একজন মানুষকে এভাবে কষ্ট দেয়। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলতে বহুদূরের মধ্যে ওনার নাম ছিলেন কালিমুল্লাহ। উনি আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লাহ নির্দেশ দিলেন, ও মুসা, ওই বনি ইসরাইলের পাপিষ্ঠ ব্যক্তিকে তোমার জাতি, তোমার সম্প্রদায় জাতির মধ্যে নিক্ষেপ করেছে, তুমি গিয়ে ওই ব্যক্তিকে দাফন দিয়ে কাফন দিয়ে জানাজা দিয়ে দাফন করে ফেলবা। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন করতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি এই নূরের কোনভাবে ব্যক্তিকে যারা বনি ইসরাইল সম্প্রদায় তার উপর অসন্তুষ্ট হয়ে রাজনীতি নিক্ষেপ করেছে, আর আপনি কি আমলের কারণে এই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, এই ব্যক্তির জানাজা পড়ানোর কথা বলেছেন। খেয়াল করবেন, নবী রাসূলদের দোয়া বিফলে যায় না, তাদের দোয়া হচ্ছে মকবুল দোয়া। যে ব্যক্তির জন্য নবী রাসূলরা জানাজা পড়েছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। তুমি কিভাবে তাকে জান্নাতি বানায় দিলা, কোন মাফ করে দিলা? আমার আল্লাহ বলে, ও মুসা, ওই ব্যক্তি পাপী হতে পারে। একদিন তাওরাত কিতাব তাওরাতের মধ্যে পড়তে তাওরাতের মধ্যে আমার নবীর আশা সুসংবাদ পেয়েছে, মুহাম্মদ শব্দটা পেয়েছে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি মুহাম্মদ শব্দটা পাওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি উচ্চারণ করে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ দয়া করে মায়া করে তার উপর রাজি হয়ে তাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করার কারণে বিধর্মীয় ঈমান পাই। আমার রাসূলের আগে পূর্ববর্তী নবীর উম্মতের ঈমান নসিব হয়েছে। এখন কমবক্ত আমরা কত লাভবান, আমরা কিভাবে রাসূলকে মহব্বত করি, অথচ আমাদের দৃষ্টিভঙ্গি কত খারাপ। দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি না হয়, একজন ঈমানদারের দৃষ্টিভঙ্গি কখনো রাসূলের প্রতি উল্টো হতে পারে না। সর্বোচ্চ দৃষ্টিভঙ্গি রেখে রাসূলের প্রতি মহব্বত রেখে রাসূলের ইত্তেবা করাটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। আর ওই ব্যক্তি পাপী হওয়ার বদৌলতে একবার দরুদ পড়েছে, মহব্বতে সারা জীবনের গুনাহ maaf করে দিয়েছে। আমরা তো পবিত্র ঈমান এনেছি, আমাদেরকেও আল্লাহ নিঃসন্দেহে maaf করবেন, জান্নাত দেবেন নবীর কারণে। সুবহানাল্লাহ। কিন্তু নবীর প্রতি দরুদ পড়তে গেলে আগে নবীর প্রতি মহব্বত রাখতে হবে। নবীর প্রতি মহব্বত কিভাবে রাখবে? নবীর প্রতি মহব্বত রাখবে প্রতিটা কাজে, প্রতিটা কর্মে।